নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ আমাদের 252তম পর্ব। এ পর্বের বিষয় চাউ পাখি বলো তারে। আজকে আপনাদের চিঠিপত্র নিয়ে আমি চঞ্চল, আমার সাথে রয়েছে পলাশ আর ঋতুপর্ণা। বন্ধুরা, রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অতি অবশ্যই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, লাইক কমেন্ট তো করবেনই। আপনাদের একটা শেয়ার কিন্তু পত্রালিকে পৌঁছে দেবে দূর থেকে দূরান্তরে। আর কেমন কাটছে এই বর্ষার সময়, কমেন্ট বক্সে কিন্তু সবার আড্ডা হবে। আজকে শুনবো সবার মনের কথা। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চলুন আমরা চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দ্বারে, যাও পাখি বলো তারে, সে যে মোরে সুখে থেকো ভালো থেকো, মনে রেখো বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এবার ওপার তোলবার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এবার ওপার তোলবার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। মেঘের ওপর আকাশে ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের ওপর আকাশে ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার ধরে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় দূরে
থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে পাঠিয়েছেন রবণী মাহাতো। গ্রাম ঝিলিদাম, ডাক পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম। সূচক 721135 থেকে। প্রিয় পত্রালী, তোমার এবারের বিষয় নিয়ে একটা গল্প বলি, শোনো। গল্প শুনতে কার না ভালো লাগে? দেখো পত্রালী, তোমারও ভালো লাগবে। এক নব বিবাহিতা স্ত্রী একলা বিকেলে খোলা ছাদের উপরে বসে আছে, ভাবছে তার প্রেমিক পুরুষটির কথা। সে তাকে বহু দূরে, সেই ভারত পাকিস্তানের সীমান্তে। কারণ ও যে এক দেশরক্ষক সৈনিক। নববধূটির পাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতে ব্যস্ত। হঠাৎ নববধূটি তাদের ডাক দিল, ওই পাখির দল, শোনো। পাখির দল বলল, কি বলছো গো নতুন বউ, বলো। তোমরা কত দূরে উড়ে যাবে? বহু দূরে, এক দেশ থেকে অন্য দেশে। কেন গো, তোমার কিছু কাজ ছিল? হ্যাঁ, কাজ ছিল। চেয়ে দেখো, ওই যে সীমান্ত, ওখানে আমার স্বামী পাহারা দিচ্ছেন। যাও পাখি, বলো তারে আমি ভালো আছি। ও যেন মন দিয়ে দেশের প্রতি কর্তব্য পালন করে, আমায় নিয়ে যেন চিন্তা না করে। আচ্ছা নতুন বউ, বলে দেবো খন। আর শোনো, তুমিও চিন্তা করো না, তোমার স্বামীও খুব ভালো আছে নিশ্চয়ই। ঠিক আছে, ঠিক আছে, এখন তোমরা যাও। যাও পাখি, বলো তারে আমার মন যে কেমন করে। আর শোনো, ওর খবরও এনো, কিন্তু ভুলে যেও না যেন। এই পথ দিয়েই ফিরবে, বুঝেছ? আচ্ছা ঠিক আছে নতুন বউ, ভালো থেকো, বিদায়। হঠাৎ চমকে উঠল নতুন বউ। পেছন থেকে জড়িয়ে ধরল শাশুড়ি মা। কি ভাবছো? আমার ছেলের কথা বুঝি। দুজনের চোখে যেন ঘন ঘোর বাদল। এই বুঝি বৃষ্টি শুরু হবে। নতুন বউ আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্যাস্তের রঙিন আভায় পাখির দল তাদের নিরে ফেরাতে ব্যস্ত। বুঝতে পারল সবই ছিল কল্পনা। সকল পাঠক পাঠিকা শ্রোতা বন্ধুদের নান্দনিক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রবণী মাহাতো। গ্রাম ঝিলিদাম, ডাক পাথরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম। সূচক 721135 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি। সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, পূব দিক থেকে এক ঝাঁক সাদা ধূসর কবুতর রোজ আমাদের ছাদে আসে। ভোরের আলো ফোটার পরে কয়েকটা বিদেশি কবুতরও। তাদের গায়ে রিং বাঁধা। ওদের বকম বকমের ঠেলায় ভোরের মিঠে ঘুমের দফা দফা। কিন্তু মন্দ লাগে না, একটা টান অনুভব করি। চাল, দানা, রুটির টুকরো, আরো এটা ওটা খাবার। বাটিতে বাটিতে জল দিই নিয়ম করে। জল ঝড় যতই যাই হোক, ওরা আসবেই। আমারও ওদের সঙ্গে বকম বকম করতে ভারী ভালো লাগে। একদিন দেখি একটা সাদা কবুতর লেংচে লেংচে দানা খাচ্ছে। বুঝি ও আহত। কৌশল করে ওকে ধরি, খাঁচায় রেখে শুশ্রূষা করি। সকালবেলায় ওদের বন্ধুরা এলে খাঁচাটা বের করে দিই। তখন ওদের কি আনন্দ! দানা ঝাপটানো, বকম বকম। পারলে বন্ধুকে খাঁচা খুলে নিয়ে যায়। আমি জানি সুস্থ হলে ওকে ছেড়ে দেব। দিলামও তাই। তবে তার আগে একটি চিরকুটে লিখে দিলাম, যাও পাখি, বলো তারে শুশ্রূষা দিয়ে তোমায় ছেড়ে দিলাম। কাগজটা কবুতরের পায়ে বেঁধে তার বন্ধুদের সঙ্গে নীল আকাশে ছেড়ে দিই।
কিছুদিন ওরা অভ্যেস না থাকায় বেশি উঠতে পারছিল না, হেথা হুথা গিয়ে বসছিল। তারপর দেখে একসময় মিলিয়ে যায়। পরদিন বন্ধুদের ঝাঁকে এলো। রোজ যেমন ওদের খাবার দিয়ে দিলাম, কিন্তু সেই অন্যের পোষ্য কবুতরটি পায়ে বেঁধে দেওয়া চিরকুটটা নেই। আবার দূরে একটি গাছের ডালে বসে থাকলো, এলো না। তবে কি সেই ভয় পেয়েছিল? নমস্কার জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। এবারের চিঠিটি লিখেছেন গোপাল মজুমদার, কেকোভ্যান কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202। সকলের প্রিয় পত্রালী। ঋতু বৈচিত্র্যময় বাংলায় বর্ষা মানেই আকাশে মেঘের ঘনঘটা। মেঘের এই উড়ে যাওয়া দেখে মন গুনগুনিয়ে ওঠে, ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়? মেঘের সাথে উড়ে চলে বিচিত্র বর্ণের পাখি। মেঘের রাজ্যের সাথে দূর দূরান্তে রাজ্যে বা দেশে পাড়ি জমায়। তবে বাদলের কোলে মেঘের গায়ে তাদের বিভিন্ন রূপের বৈচিত্র্য পরিবেশকে যেমন সুন্দর করে, তেমনি তাদের দেখে মনে হয় উদাস। মনে হয়, ইস, যদি আমাদেরও এই রকম ওড়ার ক্ষমতা থাকতো তবে কি না ভালো হতো। আমরা মেঘের দেশে পাড়ি দিতাম, দেখা করে আসতাম আমার মনের হারিয়ে যাওয়া মানুষদের সাথে। সেদিন বিকেলে দামোদর নদের পাড়ে বসে আকাশের ঘন কালো মেঘের আনাগোনা দেখতে দেখতে দেখা মিলল একদল বিভিন্ন রঙের পাখির, যারা বহু উপর দিয়ে দল বেঁধে উড়ে চলেছে তার গন্তব্যের দিকে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ে গেল বাল্যবন্ধু দেবাশিসের কথা। প্রায় 1 দশক হলো, তার কোনো খবর নেই। কোথায় থাকে, কি করে তা জানা নেই। এই রকম বিকেলে আমরা ওই নদের পাড়ে বসে ঢেউ গুনতাম। বর্ষায় দামোদরের ভয়াল ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করতাম। ভবিষ্যৎ নিয়ে ছিল অনেক পরিকল্পনা। সে বলতো, দেখবি আমি হঠাৎ একদিন মেঘের গায়ে পাখিদের মতো কোথাও উড়ে চলে যাব। সত্যি সত্যি সে হঠাৎ সত্যি 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 সে হঠাৎ একদিন কোথায় চলে গেল। আজ নদীর ধারে বসে মেঘের কোলে পাখিদের দেখে মন যেন বলে উঠল, আচ্ছা, ওরা কি পারবে দেবাশিসের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে বন্ধু তার জন্য অপেক্ষা করে আছে? পারবে এই বার্তা দিতে যেখানে আছে সেখানে যেন ভালো থাকে? বসে আছি তার ফেরার অপেক্ষায়। শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন গোপাল মজুমদার, কেকোভ্যান কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202। এবারে চিঠি দুর্গাপুর 12, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন কানন কুমার মুখোপাধ্যায়, 1G/5, বিবেকানন্দ পার্ক, টেটিখোলা থেকে। কাননবাবু লিখছেন, প্রিয় পত্রালী, যাও পাখি বলো তারে, বন্ধনহীন মুক্তির আনন্দে উড়তে গিয়ে কেটে গেছে জীবনের সুর, তাল আর ছন্দ। গ্রাম্য সরলতার আবেশে আবদ্ধ তার সেই মেঘ বালিকাও যে আকাশের পানে চেয়ে অন্তহীন প্রতীক্ষা ভালোবাসার বার্তাটুকুর। যাও পাখি বলো তারে, এক টুকরো ভালোবাসার প্রত্যাশী সে। জীবনে বেঁচে থাকার অন্তহীন লড়াইয়ে বড্ড ক্লান্ত ও বিধ্বস্ত আজ। প্রতিদিন সমস্ত উঠোন জুড়ে বসন্ত নামে, তারায় তারায় সেজে ওঠে নতুন রাত। কৃষ্ণচূড়ার ছায়ায় পাখিদের আনাগোনা, এক টুকরো ঘেন্না নিয়ে বেঁচে আছে সে। পাখি তুমি উড়ে যাও, পৌঁছে দাও তার ভালোবাসার বার্তা সেই মেঘ বালিকার দুয়ারে, যার গাল বেয়ে গড়িয়ে পড়া
কাজল চোখের নোনতা জল আজও অবিশ্রান্ত ঝরে চলেছে তোমার বার্তার অপেক্ষায়। তুমি কি পারো চেরাপুঞ্জি থেকে এক টুকরো মেঘ ধার করে এনে স্নিগ্ধ বাড়ি ধারায় সেই মেঘ বালিকাকে শীতল করতে? পাখি তুমি উড়ে যাও, উড়ে যাও, ভালোবাসা আর স্নিগ্ধতা দিয়ে আপন করে নাও সেই মেঘবালিকাকে। কপালের কালো টিপ, টোলপড়া গাল আর নুপুরের রিনিঝিনি শব্দে খরস্রোতা জলঙ্গির তীরে খুঁজে নিও তারে। এক রাস সরল ভালোবাসা দিয়ে সেও যে তোমায় আগলে রাখবে, তার কথা জানতে চাইলে বলে দিও ভালো নেই সে। পাখি তুমি উড়ে যাও, ময়না, টিয়া, গাংচিল অথবা লক্ষ্মী পেঁচার দল অপলক দৃষ্টিতে চেয়ে আছে তোমার খামখেয়ালি উড়ে বেড়ানোয়। ভেঙে ফেলো, ভেঙে ফেলো তোমার পায়ের শৃঙ্খল, ভালোবাসার বার্তা পৌঁছে দাও সকল প্রেমিক যুগলের হৃদয়ে। দিন শেষে অবশিষ্ট এক মুঠো ভালোবাসা নিয়ে ফিরে এসো আমার দুয়ারে। স্নিগ্ধ জ্যোৎস্না রাতে সোহাগ ভরা ভালোবাসায় আগলে রাখবো তোমায়। রাত জাগা ডাহুক ডাহুকই সাক্ষী থাকবে তোমার আমার সঙ্গোপন ভালোবাসার। ভোরের আলোয় ছিন্ন হবে ভালোবাসার বন্ধন। যাবার বেলায় লাজুক চোখে তুমি আরো একবার আমার চোখে চোখ রেখে চেয়ে নিও উড়ে যাওয়ার অনুমতি। লিখছেন কানন কুমার মুখোপাধ্যায়, 1G/5 বিবেকানন্দ পার্ক, টেটিখোলা, দুর্গাপুর 12, পশ্চিম বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। উদাসী পত্রালী। সূর্যাস্তের পড়ন্ত বেলার রক্তিম আভায় একাকিত্বের যাপনে হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে ফেরে মন। অবুঝ মন জানে না রীতিনীতি পরিমিতি, কেবল স্মৃতিচারণে কল্পনার দরজায় টোকা মেরে ঢুকে যায় অতীতের অন্দরমহলে। বেলা শেষে অসীম শূন্যে পাড়ি দেয় বিহঙ্গের দল, কুলায় ফেরার তাগিদে। কোন অচিনপুরে রূপকথার দেশে নাকি কোনো স্বর্গরাজ্যে জানি না। নীলাম্বরের ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়া কাল্পনিক সৌন্দর্যের জীবন্ত ছবি। উদাসী মন চুপি চুপি পিছু নিয়ে ফিসফিস করে বলে, যাও পাখি বলো তারে, কথা দিয়েও কেন রাখিনি কথা। হাতে পড়ে পায়ে রেখে করছিল অঙ্গীকার, একসাথে পথ চলার। জানি একসাথে যাওয়া যায় না, বড় তাড়া ছিল ওপারে যাওয়ার। বলেছিল সংসারের দায় দায়িত্বের বেড়াজালে আটকে থাকা মনির সুপ্ত ইচ্ছে অবদমিত ভালো থাকা মুহূর্তদের সঙ্গী করে শেষ বেলায় নিজেদের মতো করে সময় কাটাবো। সবকিছুই রয়ে গেল শুধুই কথা হয়ে, হলো না বাস্তবায়িত। কত অল্প বয়সে চলে গেল ভাই, তাকে বলে প্রতি বছর ভাইফোঁটার সময় বড় কষ্ট হয়। সময় কিছু ভুলিয়ে দিলেও থেকে যায় কিছু দুঃখের স্মৃতি। মাকে বলো, অভিমানী মেঘের অভিযোগের পাহাড় জমেছে তার বিরুদ্ধে। জীবনের কঠিন সময়রা যখন আষ্টে পিষ্টে চাবুক চালায়, মায়ের স্নেহের নরম পরশে খুঁজে বেড়ায় শান্তি। সমস্যা জর্জরিত নিস্তেজ মাথাটা মায়ের কোলে রেখে নিশ্চিন্ত শান্তিতে খানিক ঘুমোতে চাই, যা কোনোদিন সম্ভব নয়। আসলে পাখির ঠিকানাটাই তো জানা নেই। চিঠি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস। 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, দি গার্ডেন, হাওড়া 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। সুপ্রিয় পত্রালী, তোমার এবারের বিষয় আমার মনের এক সুপ্ত বাসনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করল। জানো বন্ধু, সাহিত্য জগতে আজ আমার যেটুকু প্রতিপত্তি, তার সবটাই আমার গর্ভধারিণী মায়ের অবদান। তার অনুপ্রেরণাই আমার সাহিত্য ক্ষেত্রে বীজ বপনে উৎসাহিত করেছে, প্রেরণা জুগিয়েছে সৃজনে সৃজনে দিন যাপন করতে। স্বামী বিবেকানন্দের মতো মাও বলতেন, পৃথিবীতে যখন এসেছো কিছু করে যাও।
সেই দাগ কাটারি বার্তা। আমার দুর্ভাগ্য, পারিনি মায়ের সঙ্গে আমার স্বর্ণালী মুহূর্তগুলো ভাগ করে নিতে। ততদিনে মা আমার চলে গেছেন না ফেরার দেশে। তোমার বিষয় চয়নের রেশ ধরে মন পাখিকে বলতে ইচ্ছে করছে, যাও পাখি যাও, আমার মায়ের শ্রীচরণে আমার সৃষ্টির ডালি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এসো। আজ খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে তার গায়ের সেই পরিচিত গন্ধটা অনুভব করতে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা, আমি পেরেছি, পেরেছি জগৎ সভায় তোমার নাম সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করতে। জানি না আমার এই আন্তরিক আহ্বান মায়ের কর্ণকুহর পর্যন্ত পৌঁছবে কিনা। ইচ্ছে পাখিকে বলতে ইচ্ছে করছে, যাও পাখি যাও, মাকে বলো আমি ভালো আছি। বন্ধু পত্রালি, তোমার সঙ্গে আমার মনের কথাগুলো ভাগ করে নিতে পেরে মনটা বড়ই হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে সত্যিই বুঝি এই চিঠির বার্তা আমার মায়ের কাছে পৌঁছে যাবে। মা আবার তার আশীর্বাদের হাত আমার মাথায় বুলিয়ে দেবেন। তার আশীর্বাদই হবে আমার চলার পথের পাথেয়। ভালো থেকো বন্ধু, সৃজনে থেকো। হার্দিক শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন শ্রীমতী পার্বতী মিত্র, ৪৮ নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। সূচক ৭১৩১০৩। এবারে চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। শ্রাবণী পত্রালি, তোমাকে মেঘ ও রোদ্দুর শুভেচ্ছা জানালাম। আজ ঘুম ভাঙা কাক ভরে বাগানে গাছেদের নীরবতা আর পাখিদের কর্মব্যস্ততায় যাও পাখি বলো তারে কথাটি উচ্চারণ করতে না পেরে শেষে মন পাখির শরণাপন্ন হলাম। কিছু না বলা কত কথা আমার মনের মানুষটির কাছে পৌঁছে দিতে। ওই অর্জুন গাছটিকে যেমন কত সোহাগে আদরে বনলতা জড়িয়ে ধরে পরম নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পেয়েছে আমারই মতন, তবে কেন আমার হৃদয়ে রক্তাক্ত করে ভুলুণ্ঠিত হতে হলো? সেদিন থেকেই আমার চোখের জলে ভেসে দিন শুরু হতো। তাই তাকে নয়নের মাঝখানে ঠাঁই দিয়ে আর চোখের জল ফেলি না যদি তার মুখচন্দ্রখানি ঝাপসা দেখি। ভালোবাসার দরিয়াতে দাঁড় বাইতে বাইতে অমৃত লোকে পাড়ি দিল আমাকে একা করে। মন পাখি, আরো অনেক কথা তাকে বলো। ৫৮ বছরের স্মৃতিগুলি আমার কাছে রেখে গিয়েছে, যেমন ভালো করেছে তেমনি আরো ভালো করেছে আমার যত রাগ, অভিমান আর হরেক রকম চাহিদা তার সঙ্গে করে নিয়ে গিয়ে। আমি এখন পূজার ছলে ঠাকুর ঘরে গিয়ে তারই নাম জপ করি। প্রিয় সাহিত্যিকদের বই আমার মাথার বালিশের কাছে পড়ে থাকে। পাতা উল্টাতেও আমার অনীহা। ব্যাকুল পিয়াসে তার তিয়াসে আমার দিনরাত্রি যাপন। আমার লাল শাড়ির লালিমা যাকে একদিন মুগ্ধ করেছিল, সে কেন কেন একদিন আমাকে রংহীনা করে চলে গেল? তবুও পাখি, তুমি বলো আমি ভালো আছি। আমি ভালো আছি, তার ভালোবাসার ফসলদের নিয়ে আমি সুখেই আছি। আর উপহার হিসেবে যে কাগজ কলম আমার হাতে তুলে দিয়ে গেছে তাকে পাথেয় করে থাকবো ততদিনই যতদিন আমার প্রাণ পিঞ্জরের পাখি না উড়ে যায়। জংশন পরিবারের বন্ধুদের প্রতি অফুরান শুভেচ্ছান্তে মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জি পাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে চিঠিটি পাঠিয়েছেন। চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান। সূচক ৭১৩১৩০ থেকে। শ্রাবণ মেঘে নির্ভেজা পত্রালি,
আমার ধূসর জীবনের অভিমানকে মেঘবালিকায় উড়ে যাওয়া এক ঝাঁক শঙ্খচিলের ডানায় উড়িয়ে দিয়ে বলি, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব। তোর ভেজা চুলের টুপটাপ ঝরে পড়ছিল আমার চওড়া কাঁধে। তুই আঙুলের ডগায় এক ফোঁটা জল নিয়ে আমার চোখে ছুঁড়ে দিয়ে বলেছিলি, ভালোবাসো। আমি কপট রাগ করে তাল গাছে বাবুই পাখির বাসার পানে চেয়ে বলেছিলাম, ভাবছি। মনে মনে বলেছিলাম, যদি দানা থাকতো তবে তোকে নিয়ে চলে যেতাম ঠিকানাহীন নিরুদ্দেশে, যেখানে তুই গোধূলি গগনে উড়ে যাওয়া একদল পাখিকে সাক্ষী রেখে বলবি, আমার ভালো যা কিছু আছে সব সব তোমার, তুমি তো আমার জীবনের একমাত্র সুখতারা। আজ শূন্য এ বুকে সেই চেনা বাবুই শঙ্খচিলের ফেরার আশায় বিভোর থাকি। না, ভালোবাসার কথা শুনে গেলেও নিষ্ঠুর পাখিগুলো বাসা বাঁধে কঠিন বাস্তবে। আমার ভালোবাসা পড়ে থাকে নিভৃত যতনে। রাতচোরা পাখির কর্কশ কাকলি প্রত্যহ হৃদয় আগুন জ্বালে। বাস্তবের দামিনী দমকে সাক্ষী থাকে না কোনো পাখির গুজন, বরং বাসা ছেড়ে উড়ে যাওয়া মুক্ত বিহঙ্গ মনে করায় তার ছেড়ে যাওয়া অন্তর্বাস, চিরুনি জড়ানো চুল, আয়নায় আটকানো কালোটি মনে করায় সোহাগী বর্ষায় দুজনের অঙ্গ ভিজিয়ে রতি যাপনকে। পাখিরা বড্ড নিষ্ঠুর হয়, কত কত সোহাগে আদরে ভালোবাসার সাক্ষী থেকেও কেমন যেন স্বার্থপরের মতো নীল আকাশ ছুঁয়ে উড়ে যায়। ভালোবাসার যন্ত্রণায় প্রলেপ পড়ে না তাতে। আজ এক ঝাঁক শালিককে বাসি রুটি খাইয়ে অভিসম্পাত করি ওদের বাস্তব জীবনকে। পাখিরা কথা বলে না, মনের কথা মনেই থাকে সযতনে, সন্তর্পণে। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ির নাম বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148। প্রিয়ম্বদা পত্রালী। অষ্টরাগ রঞ্জিত এক গোধূলি বেলায় আমোদর নদের ধারে দাঁড়িয়ে নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে যাওয়া শ্বেতশুভ্র এক ঝাঁক বলাকাকে দেখে প্রথম দেবানুভূতি হয়ে ভাব সমাধিতে চলে গিয়েছিলেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এমন বেলোয়ারি বিকেলে নেড়ে ফেরা পাখিদের ডানায় পিছলে পড়া রক্তিম আভা আমাকেও উদাসী করে। তাই তো ওই পাখিদের বলি, ওগো পাখি, তাকে একবার স্মরণ করিয়ে দিও, আমি আছি তার প্রতীক্ষায়। সে কি আমায় ভুলে গেল? তার হৃদয়ের খাতা থেকে আমার নামটা কেটে দিল। সে যখন পৃথিবীর এই আলো বাতাস আর ধুলো মাটিতে পাঠিয়েছিল, তখন বলেছিল, এখন তোমার মেলা খেলার সময়, তুমি নিজের মতো তোমার খেলাঘর সাজিয়ে নাও, সময় হলেই আমি আবার আসবো তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। এখনো কি সময় হয়নি? এতদিন তো সংসারের খেলাঘর সাজিয়েছি, সকল ঝড় ঝাপটায় বুক দিয়ে আগলেছি, প্রকৃতি মানুষ সবার সঙ্গে একাত্ম হয়ে গেছি। সংসারের চাকায় পিষ্ট হতে হতে সুখে উৎফুল্ল, দুঃখে বিহল হয়েছি। কিন্তু কতদিন, আর কতদিন? মিটিয়ে দিয়ে পাওনা দেনা তার শরণাগত হয়ে পড়ার কড়ি নিয়ে বসে আছি শেষ পারানির আশায়। ফিরব যখন সন্ধেবেলা, সাঙ্গ করি ভবের খেলা, জননী হয়ে তখন কোল বাড়িয়ে রবে। হে হৃদয়েশ্বর, এই নশ্বর খেলাঘর থেকে তোমার চিরন্তন নন্দনকাননে নিয়ে চলো আমাকে, যেখানে চির বসন্ত বিরাজ করে, সেথায় আমি তব মালঞ্চের হব মালাকার।
অনেক অনেক শুভকামনা দিয়ে চিঠিটি শেষ করেছেন মঞ্জুলি দাস। বাড়ির নাম বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148। এবারে চিঠিটি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। দাদা লিখছেন, প্রিয় পত্রালী, আমার কাছে প্রেম একটা অনুভূতি, একটা ক্ষুধা, একটা অভিজ্ঞতা, বুক ঢিপ ঢিপ করা একটা বোধ। চার কোনায় ফুল তোলা সাদা রুমালের মধ্যিখানে লাল সুতোয় গোটা গোটা অক্ষরে লেখা একটা দ্বিপদী কবিতা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। নবযৌবন পাওনা যে তরুণ রোজ দাঁড়িয়ে থাকে পথের পাশে, তার একতরফা আকুলি বিকুলির সাক্ষী থাকে মাঘের শীত, ফাল্গুনের হাওয়া, চৈত্রের রোদ, শ্রাবণের অঝোর ধারা। সেও যখন পায় না তার প্রাণের মানুষেরে, কি করে সে কাটায় তার বাকি জীবন? নাকি সময়ে তাও সয়ে যায়? ফাল্গুনে আমের বোলের ঘ্রাণে, শিমুল বনের রাঙা আগুনে, গাছে গাছে সবে উঁকি দেওয়া কচি কচি কিশলয়ের মায়ায়, মাঝ দুপুরে ডেকে ওঠা ঘুমোর স্বরে, লাগাতার চলতে থাকা কুহুতানে, আর অচিনপুরের ঘ্রাণ বয়ে আনা হাওয়ার টানে মানুষের মন আনচান করে উঠবে, এই তো সে আসছে আমার কাছে। এমন মন আনচান করার সময়ে প্রকাশ্যে না হোক, অন্তত গোপনে যদি হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, যদি আপনি তারে না পারেন এড়াতে, সে কি তবে প্রেম? প্রেম এক শাশ্বত বোধ, ক্ষুধার মতো, কামের মতো, ক্রোধের মতো, মৃত্যুর মতো। প্রেমও অমোঘ এবং চিরায়ত। প্রেম হচ্ছে সেই বিনি সুতোর মালা, বিনা বাক্য ব্যয়ে যে মালা পৃথিবীর সকল দেশের, সকল কালের, সকল ভাষার, সকল বয়সের মানুষকে বেঁধে ফেলে বন্ধনে। প্রেমকে খুব অস্থির অনুভূতিদায়ক হিসেবেও উল্লেখ করেছেন কেউ কেউ। প্রেম মানে পারস্পরিক দায়িত্ব এবং শ্রদ্ধাবোধ, এবং সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার। প্রেমকে ব্যাখ্যাতীত এক অদ্ভুত মায়া বললেও উল্লেখ করা হয়েছে। মিলন হবে কতদিনে বলে আমরা আকুল হয়ে উঠি, কিন্তু মিলনের পরে তো বিচ্ছেদ আর বিরহ ছাড়া কোনো গত্যন্তর নেই, তা কি আমরা মানি? লিখছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। সত্যি বেশ কিছু শাশ্বত কথা লিখলেন দাদা, অনেক ধন্যবাদ। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। হ্যাঁ, দিল তো সেই কবেই দিয়ে দিয়েছি আমাদের পুরো পত্রালী পরিবারকে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী।
252তম পর্ব। আমাদের সঙ্গে আছেন নাসিমা বেগম বলু, আছেন মিনতি চট্টোপাধ্যায়, আছেন ঝর্ণা পিসি, রয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি। আচ্ছা, বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন শোনা যাচ্ছে না কেন, আচ্ছা পরে বোধহয় ঠিক হয়েছে। মানিক কুমার হাজরা আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন প্রবীর কুমার মুখোপাধ্যায়। আচ্ছা হ্যাঁ, শোনা যাচ্ছে এবার। গৌতম চট্টোপাধ্যায় কাকু লিখছেন দুর্যোগে বিপন্ন এবং ক্ষতিগ্রস্ত স্বদেশবাসীদের জন্য কিছু করতে না পারি, আসুন তাদের যন্ত্রণায় অন্তত কষ্ট পাই, সহানুভূতি জানাই তাদের, শুভ সন্ধ্যা। বাহ। বড় ভাইয়া আমি ও নানির সাথে পত্রাটি শুনছি। আমি রাফিয়া খাতুন তিতলি বলছি। আমাদের ছোট্ট তিতলি সোনা কিন্তু আমাদের অনুষ্ঠানটি আজকে শুনছেন। দীপা বাগচি রয়েছেন। আচ্ছা, রয়েছেন বিশ্বনাথ বন্ধু, আছেন তানজিলাল সিদ্দিকী লিখছেন এই তো এলাম, একটু দেরি, কোনো উপায় নাই, নেট বাবাজি খুব দুরন্ত পালিয়ে বেড়ায়, আমার বলো কি দোষ তাতে, শুনবো পাখির কথা, চঞ্চল আমার সোনা ছেলে মিটিয়ে দেবে ব্যথা। বাহ। পার্বতী মিত্র শুনছেন। ডাক্তার তপন কুমার দলুই, আচ্ছা অমিতাভ খাঁ আছেন বিশ্বনাথ বন্ধু লিখছেন অসাধারণ পাঠে, সুন্দর চিঠিগুলো প্রাণবন্ত। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন কিনি নেট আগাম, চুকিয়ে দিয়ে দাম, কিন্তু কে সারায় বলো তার লুকোচুরি ব্যারাম। বাহ। তানজিলাল সিদ্দিকী লিখছেন কি বললে আমি শুনছি না, ঠিক আছে পড়া ধরো, তাহলেই বুঝতে পারবে আমি কেমন ছাত্র। এই তো এখন পাঠ হলো শ্রীমতী পার্বতী মিত্র চিঠি, ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দীপা বাগচি দিদি লিখছেন মিনতি খুব সুন্দর লিখেছ, শুভেচ্ছা রইল। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন চঞ্চলের দারুণ চিঠি শুনলাম, অনেক ধন্যবাদ কাকু আপনাকে। নাসিমা বেগম বুলু লিখছেন ভাই চঞ্চল চৌধুরী, চিঠিটি এক কথায় একদম অনবদ্য, অনেক ধন্যবাদ দিদি তোমাকেও। তানজিলাল সিদ্দিকী লিখছেন ফুটলো পলাশ শিউলি পাবো আর কটা দিন পরে, ঋতুপর্ণার কণ্ঠে চঞ্চল এখন ধরা পড়ে, চঞ্চল তাকে চেনো তুমি, ওই কাটোয়ায় বাড়ি, তার শব্দে মায়ায় বাঁধন, শুধুই ছড়াছড়ি। বাহ। হ্যাঁ, এই তো পলাশ ফোটার সময় বন্ধু, বসন্তকাল, শিমুল পলাশ ফুটে থাকবে, আমরা সেই সময়তেই তো মিলিত হব শ্রীরামপুর IMA ভবনে আমাদের চতুর্থবর্ষীয় মিলনোৎসবে। বন্ধুরা, সেই কারণে আপনাদের সোনাঝরা এই লেখা নিয়ে আমরা একটি পত্র সংকলন করতে চলেছি। সেখানে আমরা চাই প্রত্যেকের অবদান থাকুক, পত্রালী পরিবারের প্রত্যেক সদস্যের লেখা সেখানে থাকুক। আমাদের লেখা পৌঁছে যায় জাতীয় গ্রন্থাগারে, আমাদের বই পৌঁছে যায় কিন্তু জাতীয় গ্রন্থাগারে, তাই আপনারা প্রত্যেকে আপনাদের নাম নথিভুক্ত করুন সেই বইতে আপনাদের লেখার মাধ্যমে। আপনাদের এত ভালো ভালো লেখাগুলি আপনারা পাঠিয়ে দিন, আর বিজ্ঞপ্তি অনুযায়ী অনুদান দিয়ে আমাদের পত্রালী পত্র সংকলন ছাপতে সাহায্য করুন। বাইরে কিন্তু অজহর ধারায় বৃষ্টি পড়ছে, আর আমরা স্টুডিওয়ে বসে পড়ছি যাও পাখি পলতারে। আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর পলাশ। মহাদেব গুড়িয়া রয়েছেন সঙ্গে। মানিক কুমার হাজরা লিখছেন চঞ্চলবাবুর চিঠিটা সত্যি মন ছুঁয়ে গেল, হৃদ্য হলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন এটা কার কণ্ঠ গো চঞ্চল, মন প্রাণ সব জুড়িয়ে যায়, এটা অনিন্দিতার কণ্ঠ কাকু। নাসিমা বেগম লিখছেন অসাধারণ গান। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন দীপা অনেক ধন্যবাদ, ঈশ্বরের কৃপায় আশা করি ভালোই আছো যুগলে। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন কি সুন্দর সব চিঠি, পাঠও যেন স্বপ্নের কলরব। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন নাসিমা বোন খুব ভালো থেকো, শুভেচ্ছা নিও। আজকের অনুষ্ঠানের শুরুতে যে গানটি বেজেছে যাও পাখি বলো তারে, সেটি বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, DPL কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান থানা, কোকোভেন, সূচক 713202 থেকে। প্রিয় উড়ান সাথী পত্রালী, আকাশে মেঘের কচি কচি ছানারা পাখা মেলে উঠছে, ঝিরঝিরে বৃষ্টির টুংটাং শব্দ, শনশন বায়ু বয় বনুময়, ওই আকাশে উড়ে যায় এক ঝাঁক দল মাথা পাখি, কি জানি কি বা ওদের নাম, হবে হয়তো টিয়া, শালিক, ময়না, বাবুই কিংবা বদ্রি। ও পাখি কোথা যাও দল বেঁধে আজ, কথা কয় কুসুম কলি,
পাখি বলে, আজ তো সময় নাই, সন্ধে হলো যে মাঠের পাড়ে, কালকে আসবো আবার এই পথে। একবার শোনো না আমার বার্তা। আমার দাদা থাকে ওই আকাশের মাথায় জ্বলা আলোর সাথে। তুমি কি যাবে ওই পথে? জানো পাখি, আমার জন্য খাবার আনতে গিয়ে দাদা আর আসেনি, এখন থাকে তারার সাথে। কুসুম এখন বায়না ধরে পাখির কাছে, যাও পাখি যাও, গিয়ে তারে বলো আমি খাইনি কতদিন, ও যেন খাবার নিয়ে জলদি আসে। যাও তোমরা যাও, আমার কথা বলো কিন্তু। পাখির দল কুসুমকলির বার্তা সঙ্গে নিয়ে উড়েই চলে সাগর নদী পেরিয়ে সেই সুদূর বনে। এমনি করেই বার্তা পাঠায় কুসুমকলি। শ্রাবণ ঘন মেঘে সন্ধ্যা নামে মাঠে, সন্ধ্যা নামে গাছে, আধার নামে কুসুমকলির বদ্ধ করে। ভাই ছিল তার খেলার সাথী, খাবার আনার মেশিন। সেদিনও উড়েছিল দোয়েল ফিঙে টিয়ে, সন্ধ্যার আধার বড় মিহি। বলেছিল মেয়েটি, যাও পাখি বলো তারে আমার ভাই বোন বড় সুখী। আর আজ 6 বছর পর কুসুম দাদার জন্য আবার এসেছে ফিঙে টিয়ে ময়না শালিখের কাছে। বলছে তাদের দুহাত বাড়িয়ে, যাও পাখি উড়ে যাও ওই আকাশে দাদার কাছে, বলো তারে সে যেন খাবার নিয়ে সত্তর ফেরে। যাও পাখি যাও, বলো তারে আমার কথা। শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন গোপা সরকার। প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান থেকে। এবারের চিঠিটি লিখেছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রালী, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই শুরু হয়ে যায় জানালার কাঁচে ঠক ঠক আওয়াজ। রেনু মুড়ি বিস্কুট ছড়িয়ে দেয়। তারপর দুজনে চা খেতে খেতে কাক দম্পতির খুনসুটির দৃশ্য দেখি। মাঝে মাঝে দুজনে মিলে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসায় ডুবে যাচ্ছে। চা খেতে খেতে আমাদের শুরু হয় মেয়েবেলার গল্প, রেনুর জীবনের দুঃখের গল্প। রেনু বলে, আমি পরের জন্মে পাখি হতে চাই দিদা। পাখিরা কি স্বাধীন, সারা দিন উড়ে বেড়ায়, প্রয়োজন মতো বাসা বেঁধে বাচ্চা বড় করে। ওরা ঝগড়াও করে, আবার দুজন দুজনকে ভালোবাসে। আর আমার ভালোবাসার মানুষটি দেখো, বাড়ি ফিরেই শুরু করবে অশান্তি। আর সহ্য করতে পারছি না। তোমার কথা মতো আমি নিজের জন্য ঘর বানাতে শুরু করেছি। তুমি ঠিকই বলেছ দিদা, মেয়েদের নিজের ঘর নিজেকেই বানাতে হয়। আমি যে কলেজে পড়ানো দিদির বাড়িতে কাজ করি, তারও তো আমার মতোই অবস্থা। দাদা কত শিক্ষিত, টাকা পয়সার কোনো অভাব নেই, অথচ দিদিকে মাইনের টাকা দাদার হাতে পুরোটা তুলে দিতে হয়। সারা দিন নোংরা ভাষায় কথা বলবে, মুখের কথার কোনো প্রমাণ থাকে না, তাই দাদার স্বভাব কেউ বুঝতেও পারে না। দিদিও বলেছে পুজোর সময় ফ্ল্যাট কিনে দাদার সঙ্গে ডিভোর্স করে একা থাকবে। প্রাতরাশ শেষে পাখি দুটো যখন ডানা মেলে উড়ে যায়, ওদের বলি, যাও পাখি বলো তারে রেনুরা সুখে আছে আপন ঘরে। চিঠিটি লিখেছিলেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কাটোয়া কাছারিপাড়া থেকে শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, পূর্ব বর্ধমান। হৃদয়বাবু লিখছেন, প্রিয় পত্রালী, শ্রাবণ মাসের আকাশ কালো মেঘে ঢেকে ফেলেছে। সেই আকাশের বুকে ভেসে চলেছে এক ঝাঁক বলাকার দল, সারিবদ্ধভাবে পাখনা মেলে। ওই আকাশের বুকে ছুটে যাওয়া বলাকার দৃশ্য অপূর্ব সুন্দর, যেন মনকে তাদের সঙ্গে ভাসিয়ে নিয়ে চলে দূর দিগন্ত পানে। কিছুক্ষণ আগে বেশ খানিকটা বৃষ্টিপাত হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে চলেছি, দেখি রাস্তার ধারে একটা ছোট্ট খালে বেশ কিছু জল জমেছে। তার পাশে কতগুলো পাখি বসে সেই খালের জল ঠোঁটে করে নিচ্ছে আর নিজের গায়ে ছড়াচ্ছে। তাদের এই বৃষ্টির জলে
স্নান করার দৃশ্য দেখে আমার মন ভরে গেল। কিছুক্ষণ পরেই স্নান সেরে তারা সারিবদ্ধভাবে আকাশে উড়ে চলে গেল নিজের নিজের বাসায়। তাই দেখে আমার মনে হলো, এই তো ক্ষণস্থায়ী মানুষের জীবন। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সুখ শান্তি। তারপর তারপর পড়ন্ত বিকেলে পাখিদের কুলায় ফেরার মতো ভেতরের প্রাণ পাখিটা যেদিন মানবদেহের খাঁচা ছেড়ে পৃথিবীর আকাশ থেকে চিরবিদায় নেবে, সেদিন তো সব শেষ। তাই উড়ে যাওয়া পাখিদের দেখে বলতে চাই, যাও পাখি, যাও পাখি, উড়ে গিয়ে বলো আমাদের সেই শহীদ বিপ্লবী মহাপুরুষদের, তোমাদের আমরা ভুলি নাই, কোনো দিনই তাঁদের অবদানকে ভুলতে পারবো না। আর আমাদের মধ্যে যারা আর নেই, সেই সব মানুষদের বলো, তোমাদের অসমাপ্ত কাজ করা এখনো পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করে সমাধানের পথে এগিয়ে চলেছি। আশীর্বাদ করো যেন ভবিষ্যতে ও পরহিতে কর্তব্য সাধন করে একদিন তোমাদের মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। লিখছেন হৃদয়রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া মুজিবপুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33 নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 70084 থেকে। পত্রসারথী পত্রালী, নববধূ রূপে আমার জীবন সঙ্গিনী হয়ে আসার পর যতদিন সাধ্য ছিল ধরে রেখেছিলাম তার দুটি হাত। শপথ নিয়েছিলাম এই ধরনীতে স্বর্গ খেলনা গড়তে না পারি, সংসারের দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজেও যেন একসাথে এগিয়ে গিয়ে আত্মনিয়োগ করতে পারি। এই পরিবার, এই কর্মজীবন, এই বৃহত্তর সমাজ যা কিছু চেয়েছে প্রাণপণ চেষ্টা করেছি নিজেদেরকে বঞ্চিত করেও সেই সব দাবি পূরণ করতে। কত গ্রীষ্মের প্রশান্ত সন্ধ্যা, কত বর্ষণ মুখর শ্রাবণ রাত্রি, কত মধুময় বাসন্তী পূর্ণিমা নীরব স্মৃতি হয়ে সবার অলক্ষ্যে বিদায় নিয়েছে। অনেক কথা বলার ছিল, অনেক কথা জানারও ছিল। সেসব বলা বা জানা হলো কি? হলো না। সংসারের খেলাঘর গড়তে গড়তে সবকিছু আপন খামখেয়ালিপনায় আচমকা ভেঙে দিয়ে নিষ্ঠুর করুণ হাসি হেসে আমার হাতের বাঁধন ছিন্ন করে সে হারিয়ে গেল কোন অগম্য লোকে। সেই পুরাণ কালের পত্রবাহক পারাবত থেকে শুরু করে এই অত্যাধুনিক প্রযুক্তির কোনো মাধ্যমেই তার কাছে কোনো বার্তাই বয়ে নিয়ে যেতে পরিপূর্ণরূপে অক্ষম। তাই মহাকবি কালিদাসের নির্বাসিত বিরহকাতর যক্ষের মতো ভগ্ন হৃদয়ে ব্যাকুল চিত্তে আহ্বান করি সেই অনর্বচনীয় অলৌকিক পাখিকে, যে আন্তরিক লোকের অনন্ত নীলিমা ভেদ করে তার প্রসারিত দানা দুটি মেলে নেমে আসবে আমার কাছে। অতি একান্তে তার কানে কানে বলবো সেই সব কাজের অকাজের, ভালো মন্দির, প্রেমের, অভিমানের না বলা কথার রাশি। মিনতি করে বলবো, যাও পাখি, বলো তারে। আমার দৃঢ় বিশ্বাস সে অবশ্যই সেই অনুরোধ রাখবে, পৌঁছে দেবে সে কথা তার কাছে। ফিরতি পথে বয়ে আনবে তারও আকুশাত শেষ হয়ে যাওয়া জীবনের যা কিছু বলার ছিল সেই সব অকথিত সংলাপ। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33 নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 7000084 থেকে। এবারের চিঠিটি লিখেছেন মুরলী চৌধুরী, চন্দননগর, গোন্দলপাড়া, টিনবাজার, হুগলি, সূচক 712137 থেকে। প্রিয় পত্রালী, শ্রাবণের ঘন মেঘের আড়ালে উড়ে যায় কয়েকটি নাম না জানা পাখি। তাদের উড়ান দেখে মন যেন কিছু বলতে চায়, সেই কথাগুলোই পৌঁছে দিতে চায় তাকে, যার সাথে আর কোনো দিন দেখা হবে না। আকাশের হৃদয় ভেদ করে উড়ে যাওয়া পাখিরা যেন সেই বার্তাবাহক। জীবনের প্রতিটি মুহূর্তেই তার অভাব অনুভূত হয়। মান, অভিমান, ভালোবাসা, মায়া সবকিছুই ছাপিয়ে ওঠে তার স্মৃতি।
মন যেন তাকে প্রশ্ন করে, তুমি কি ভালো আছো? বহু দূরে থাকা সেই জনের প্রতি হৃদয়ের গভীর থেকে উথলে ওঠে অমলিন ভালোবাসা। শ্রাবণের মেঘ যেন সেই আবেগের প্রতিফলন। বৃষ্টি ঝরার মতোই মনের গভীরে দুঃখ ঝরে পড়ে। পাখিরা যেন তার প্রতি মনের অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশ। পাখিদের ওড়ার মাঝে একটুখানি আশ্বাস খুঁজে পায় মন, যদিও জানে সে দেখা আর কোনোদিনই হবে না। যদিও জানে সেই দেখা আর কোনোদিন হবে না। মনের সমস্ত আবেগ ও ভালোবাসা নিয়ে পাখিরা উড়ে যায়, যেন বলছে, যাও পাখি, বলো তারে আমি তাকে ভুলতে পারিনি। এইভাবেই চলে যায় দিন, আর পাখিদের সাথে মনও উড়ে যায় দূরে, বহু দূরে, সেই জনের কাছে। চিঠিটি লিখেছিলেন মুরলী চৌধুরী, চন্দননগর, গোন্দলপাড়া, টিনবাজার, হুগলি, সূচক 712137 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, আজকের কথা নয়, বহুদিন আগে থেকেই পাখি মানুষের সংবাদ আদান প্রদানের কাজ করে আসছে। মানুষের কাছে যে পথ অগম্য, সেখানকার মানুষের সাথে যোগাযোগের কোনো উপায় থাকে না। তাই সেখানকার মানুষের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হতে পারে পাখি, কারণ তার জন্য রয়েছে মুক্ত আকাশ। সে অনায়াসে সেখানে পৌঁছে যেতে পারে। তাই মুক্ত আকাশের মুক্ত জীবকে বলে দেওয়া যেতে পারে, যাও পাখি উড়ে যাও, সন্দেশ নিয়ে এসো। আবারও শত্রু শিবিরে বন্দী রাজভক্ত কোন সৈনিক নিজের রাজাকে শত্রুপক্ষের গোপন মতলবের কথা জানিয়ে দিতে চায়, কিন্তু সে যে বন্দী। তখন পাখিকেই তার বলতে ইচ্ছে করে, যাও পাখি, বলো তারে আমার এই গোপন সংবাদ। আবার কোনো এক রাজকন্যার মন যমুনায় বান এসে তাকে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল জীবন সমুদ্রে। সেও চেয়েছিল ভেসে যেতে সেইখানে যেখানে ভালোবাসায় বাঁধন থাকবে না। পাখির মতো মুক্ত হয়ে সে আকাশে ভাসতে পারবে। কিন্তু বাদ সেধেছিল তার বংশ পরিচয়, তার সমাজ। আসলে রাজার দুলালির ভালোবাসা জন্মেছিল তাদের এই অধস্তন কর্মচারী ছেলের সাথে। অসম প্রেম জানাজানি হতেই রাজকন্যা রাজপ্রাসাদের বদ্ধ ঘরে বন্দী। সে শুনেছে সেই কর্মচারী আর তার ছেলে তার কারণেই জেলবন্দি। বিদ্রোহ জানানো বা তাদের সাথে যোগাযোগেরও কোনো উপায় নেই। তখন তারও মনে হয়েছিল পাখির কথা। তাই জানালার ওপার থেকে পাখিদের উদ্দেশ্য করে বারবার বলছিল, যাও পাখি, বলো তারে আমি এখনো তাকেই ভালোবাসি। সে যেন বীরের মতো এসে আমায় মুক্ত করে নিয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার ও শ্রদ্ধা জানিয়ে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পূর্বে যখন মালার চন্দন ওই
শুভ দৃষ্টিতে মিলে যাবে দুনয়ন, ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। না, ওপারে তুমি এপারে আমি নয়, আমরা সবাই কিন্তু এক পারেই থাকবো, কারণ আমরা পথচারী পরিবার যে হাতে হাত রেখে 0 থেকে 252তমে পৌঁছেছি। হ্যাঁ, এটাই তো আমাদের গর্বের। বন্ধুরা শুনছেন জনপ্রিয় অনুষ্ঠান পথচারী লাইভ, রেডিও জংশন নিবেদিত। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর পলাশ। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আচ্ছা, আমরা পেয়েছি আজকে শ্রোতা হিসেবে আমাদের রীতা চট্টোপাধ্যায় দিদিকে। গোপা সরকার দিদি রয়েছেন। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, দীপা একদম বাস্তব জীবনের কথা লিখেছে, খুব ভালো লাগলো। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, সব চিঠিগুলো নিজ গুণে সমৃদ্ধ, পাঠ ত্রহস্পর্শে মন ছুঁয়ে যাচ্ছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আছি গো চঞ্চল, সব চিঠি মনোযোগ দিয়ে শুনছি। গোপা সরকার দিদি লিখছেন, বৈচিত্র্য আছে বলেই পথচারীর আসর এত সুন্দর। হ্যাঁ, বিশ্বনাথ বন্ধু কাকু লিখছেন, অসাধারণ একটি গান শুনলাম। বন্ধুরা, যারা পথচারীতে চিঠি লেখেন বা পথচারীর অনুষ্ঠান শোনেন, একটু ছোটোবেলায় ফিরে যান না, যখন ছোট ছিলেন বা আপনাদের যৌবনকাল যখন। এখনকার সঙ্গে কিছু অমিল খুঁজে পান কি? এখন তো ফ্ল্যাট কালচার, আমি তুমি আর সে। কিন্তু সেই আমাদের ছোটোবেলাগুলো কেমন ছিল? বাবা, কাকা, জেঠু, পিসি, ঠাকুমা, দাদু, ফুল কাকা, সবাই মিলে একসঙ্গে একান্নবর্তী সংসারে। এখনকার শিশুরা কিন্তু একান্নবর্তী সংসারে কাকার কি ভূমিকা, কাকিমার কি ভূমিকা, জেঠুর কি ভূমিকা, জেঠিমার কি ভূমিকা, পিসির কি ভূমিকা, পিসে মশাইয়ের কি ভূমিকা, মাসি, মেসো, মামা, দাদা, দিদি, এদের যে ভূমিকা একটা সংসারে, এগুলো কিন্তু জানে না, ডাকতেও জানে না। হারিয়ে গেছে ফুল কাকা, দিদি, রাঙা মামা, এই মিষ্টি ডাকগুলো। হ্যাঁ, এ কথা কেন বলছি আগামী পক্ষের বিষয়, রেডিও জংশন নিবেদিত পথচারীর আগামী পক্ষের বিষয় একান্নবর্তী। কেমন বিষয়, নস্টালজিক হয়ে যাচ্ছি, তাই না? হয়তো লিখতে লিখতে চোখের কোল বেয়ে জলও চলে আসবে। লিখে ফেলুন বন্ধুরা, 200 শব্দের মধ্যে পথচারীর আগামী পক্ষের বিষয় একান্নবর্তী। 200 শব্দের মধ্যে চিঠি পাঠিয়ে দিন পথচারীর ডাক বাক্সে। বন্ধুরা, আরও একবার বলি, পুরোদমে চলছে পথচারী পত্র সংকলন ছাপার কাজ। আপনারা নির্দিষ্ট অনুদান দিয়ে আপনাদের কোন লেখাগুলি বইতে ছাপা হবে সেটা জানিয়ে দিন। আমাদের রহস্য রোমাঞ্চর রুদ্ধশ্বাস নেপথ্য কথা আপনাদের কেমন লাগছে? আপনারা ইউটিউব চ্যানেলটাকে বাংলায় ইউটিউবের সার্চ অপশানে গিয়ে লিখবেন রেডিও জংশন। রেডিও জংশন লিখলেই দেখবেন আমাদের রেডিও জংশনের লোগোটা আসছে। ওটা ক্লিক করলেই আমাদের সমস্ত অনুষ্ঠানের আপডেট ওখানে পেয়ে যাবেন, সমস্ত অনুষ্ঠানের পুনঃসম্প্রচার শুনতে পারবেন, এবং ওখানের বেল আইকনটি টাচ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর 500 থেকে 900 শব্দের মধ্যে শিশুদের শোনার উপযোগী গল্প লিখে পাঠান আমাদের ঠাকুরদাঝুলির জন্য। চলুন পরবর্তী। এবারের চিঠি পাঠিয়েছেন ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। প্রিয় পথচারী, বড় বেদনা বিধুর করে দিল আমায় তোমার এবারের বিস্ময়। তাকিয়ে আছে জানলা দিয়ে, দেখি কালো মেঘের বুক চিরে উড়ে যায় বলাকার শাড়ি। বলি তাদের, দাও না আমায় এনে আমার মাকে, যে হারিয়ে গেছে দূর তারাদের দেশে। মনে পড়ছে সেদিনের কথা, বসে আছে তোমার পাশে, এক মুঠো ছাই হওয়ার প্রতীক্ষায় শুয়ে আছো তুমি। মা গো, আমি তাকিয়েছি তোমার শান্ত সুন্দর সমাহিত মুখের দিকে। চোখের পাতা ফেলতেও ইচ্ছে করছে না।
মনে হচ্ছে আর তো পাবো না তোমায় দেখতে, কিন্তু চিরবিদায় দিতে হলো তোমায়। ধীরে ধীরে চলে গেলে তুমি বৈশানরের কোলে। বসে আছি আমি তোমায় ফিরে পাবার আশায়। ফিরে এলে তুমি এক পাত্র ভস্যরূপে। চোখের জল আর বাঁধ মানে না মাগো, ভাবিয়ে তোমার কি রূপ। পবিত্র গঙ্গায় দিলাম ভাসিয়ে তোমায়, ভেসে গেলে তুমি অনন্ত লোকে। ফিরে এলাম শূন্য ঘরে, সব যেমন ছিল তেমনি আছে। টেবিলে তোমার ওষুধের কৌটো, গরম জলের ফ্লাস্ক, চিরুনি, পাউডার, ক্রিমের শিশি, আর একপাশে তোমার প্রিয় সব বই, রবি কবির সঞ্চয়িতা। প্রতিদিন আবৃত্তি করতে বলতে। সব সব আছে ঠিক, শুধু তুমি নেই। শূন্য বিছানা, অপলক তাকিয়ে আমার দিকে। প্রশ্ন তার, কোথায় রেখে এলে মাকে? বুকের ভেতর তোলপাড় করে চিৎকার করি, মা গো মা রে, কোথায় তুমি? নিজের কথার প্রতিধ্বনি শুনি, মা গো মা রে। বর্ষা স্নাত ফুলবালাদের শুভেচ্ছায়। ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। এবারের চিঠিটি লিখেছেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। অনেক অনেক দূরে চলে গেছো তুমি। আমার নিজস্ব মনোমঞ্জিলে যখন বিরাজমান ছিলে তুমি, তখন তোমাকে উপভোগ করতাম একেবারে নিজেরই মতো করে। যেন আমার মনের পাখিকেই আমি মন দিয়ে অনুভব করছি। চেনা জানার সবটুকু পর্ব মিটে গেছে মনেরই আয়নাতে। তুমি আমার মন পাখি, তুমি আমার দর্পণ। তোমার কাছেই আমার হারিয়ে যাওয়া, আবার তোমার কাছেই সব কিছু ফিরে পাওয়ার মহামন্ত্র। চোখের আড়ালে আছো তুমি, হারিয়ে গেছো বলেই আজ অসহায়ের মতো তাকিয়ে থাকি মহাশূন্যের দিকে। সুনীল সাগরে ভাসমান হরেক প্রজাপতি বলাকার দল যখন মহাশূন্যে উড়ে বেড়ায়, তখন মনে হয় আমিও যেন হারিয়ে গেছি তাদেরই ভিড়ে। তাদেরই মতো ডানা মেলে আমিও নিংড়ে নি নিসর্গের সমস্ত সৌন্দর্য। এ সবই আমার কল্পনা, বলতে পারো আমার নতুন নতুন স্বপ্ন। আসলে আজ আমার থেকে তুমি অনেক দূরে সরে গেছো বলেই তোমাকে আমি মনে করি একেবারে অন্য দৃষ্টিতেই। আমি জানি তুমি চলে গেছো না ফেরারই দেশে, অতএব হাজারো চেষ্টার পরেও তোমার সঙ্গে কোনো আকাশেই ডানা মেলবার সুযোগ মিলবে না আমার। তাই আমার মনের পাখি, আবার তুমি ফিরে এসো আমার মনের মাঝে। হে আমার মন পাখি, বলো তারে আর কোনো মান অভিমান নয়, আর দূরে সরে থাকাও নয়। এবার আমরা পৌঁছে যাব মনের কাছাকাছি। হৃদয় দিয়েই আমরা এবার আমাদের চিনব নতুনভাবেই। অনুভব করব তোমাকে, আর সেটাই হোক আমার বাস্তব অনুভূতিও। চিঠিটি লিখেছিলেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, মেয়েটা ছোটবেলা থেকেই কবিতা বলতে শিখে যায়। সকলে তাকে সূচি বলে ডাকত। যে কোনো কবিতা একবার পড়লেই অবলীলায় কণ্ঠে নিয়ে নিতে পারত। একটু একটু করে বড় হতে থাকে আর গোলাপ গাছের মতো ডালপালা ছাড়তে থাকে। এক এক ডালে এক এক রকম ফুল। আপনজন করে ওঠে। সকল আপনজনেরা যখন তাকে বলে, সুচি
তুমি কবিতা লেখার সঙ্গে সঙ্গে গল্পও লেখো, তোমার গল্প লেখাও খুব সুন্দর হবে। লজ্জা লজ্জা ভাব নিয়ে সে বলল, গল্প? কিন্তু কোনোদিন লিখিনি তো, পারবো? সবার উৎসাহ পেয়ে লিখে ফেললো আস্ত একখানা গল্প। সবাই সেই গল্প পড়ে বুঝলো এ গল্পে যে নিচু তলার মানুষের দুঃখ কষ্ট বাংময় হয়ে উঠেছে। তাই সকলের প্রশংসা পেয়ে সে আবারও লিখতে শুরু করলো কবিতার পাশাপাশি গল্প। সেই মেয়েটি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলো। সেই মারণ রোগ বুকের মধ্যে পুষে রেখেও হাসি মুখে জন্ম দিতে থাকলো কবিতা গল্প, যা পাঠক সমাজকে বুঝিয়ে দিল মানুষের দুঃখ কষ্ট কেমনভাবে কলমের খোঁচায় জীবন্ত করে তুলতে হয়। সেই ছোট্ট মেয়েটি একটু একটু করে যখন সকলের প্রাণের সঞ্চিতা হয়ে উঠল, ঠিক তখনই সকল প্রিয়জনকে ভালোবাসার রেশমি সুতোয় বেঁধে সবার অজান্তে পাড়ি দিল তারাদের দেশে। তাই বলি, যাও পাখি, তারে বলে এসো আমরা তাকে আজও ভালোবাসি। আমরা তোমাকে একটুও ভুলিনি গো, তুমি ভালো থেকো তারাদের দেশে। লিখছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, আমার পোষা কালো বেড়ালটা একদিন উঠোন দিয়ে আসা যাওয়া করছে। মিউমিউ করতেই দেখি ঘুরে এসে ঘরের দরজায় উঁকি ঝুঁকি মারছে। আহারে, খুব সুন্দর বেড়ালটা তো। একটা বিস্কুট দিতেই ওমা ছুটে এসে খপ করে নিয়ে চলে যায়। অবশ্য বেড়ালটা কালো হলে কি হবে, ভীষণ সুন্দর, চাঙ্গা। এভাবেই রোজ ওর প্রিয় কিছু না কিছু খাবার দিতেই কখন যেন ও আমার পোষ মানা হয়ে গেল। ওর সাথে আপন মনে কথা বলতে থাকি, খুব কাছ ঘেঁষা হয়ে গেল। হঠাৎ একদিন বাড়ির চারপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। একজনের কাছে পরিচয় করাতেই বলে, এ তো কাল আমাদের ওদিকে দেখলাম, কালো রঙের তো। হ্যাঁ গো দিদি, ঠিক বলেছেন। সে বলে, এ মা, কালো বিড়াল তো ভালো নয়, অশুভ দেখলে। আমি ওর কথায় কান না দিয়ে আবারও খাবার দিলাম। সে আগের মতোই থাকে। 1 মাস হলো তার হদিষ্টিও পর্যন্ত মেলে না। মনটা সত্যি খারাপ লাগছে। পেয়ারাগুলো বেশ ডাসা ডাসা হয়ে গাছ দুটিতে আছে। পাখির দল আসে, খায়, চলে যায়। কখনো মুখে করে ছিঁড়ে নিয়ে যায়, তো আবার কখনো গাছের তলায় বিছিয়ে পড়ে থাকে। একটা পাখি একদিন একাই অনেকক্ষণ ধরে পেয়ারা খাচ্ছে। আপন মনেই বলছি, আচ্ছা বলতে পারো আমার কালো বেড়ালের সন্ধান কোথায় পাবো? পাখিটি মুখের পানে টুকুর টুকুর তাকিয়ে সত্যি যেন সব বুঝে মনের কথা। বলি ওকে, যাও পাখি, বলো তারে, সে যেন আসে ঘরে ফিরে। চিঠি পাঠিয়েছিলেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোর, বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারের চিঠিটি লিখেছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী, শ্রাবণের মেঘমন্দ্রিত বেলায় তোমার অভিনব বিষয়, যাও পাখি বলো তারে। পাখি সে তো মুক্ত, তার হারিয়ে যেতে নেই মানা। দূর হতে বহু দূরে পাখা মেলে উড়ে যায় নীল দিগন্তে। যেখানে আকাশ মাটিতে করে কানাকানি, সেখানে সে উড়ে যায়। তার না আছে দেশভাগের বেড়া বা গণ্ডি, তাই পাখি জীবন শক্তির বিকাশ। আমার ভাই সেই সবুজ পাহাড় পেরিয়ে দিগন্তের শেষ সীমানায় কর্মরত। সেখানে মন সততই চলে যেতে চায়, কিন্তু চাইলেই তো যাওয়া হয় না, পায়ে অজস্র বেড়ি। পাখি তুমি তো চিরচঞ্চল, তোমার পাখাতে আছে পবিত্র উন্মুক্ত বাতাস। তুমি আমার ভাইকে বলো, সে যেন ভালো থাকে, আনন্দে থাকে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার ফুল তাকে ডাকলেও সে যেন কর্মে ব্যাপৃত থাকে। কর্মের মধ্যেই আছে
জীবন শক্তির বিকাশ। সে যেন সৎভাবে সুস্থ চিন্তা ও প্রগতিশীল ভাবধারা নিয়ে এগিয়ে চলে। তাহলে কোনো ক্ষুদ্রতা, তুচ্ছতা, জড়তা তাকে স্পর্শ করতে পারবে না। সুস্থ দেহ মনে রোগ জীবাণু বাসা বাঁধে না। তাই প্রফুল্ল হৃদয়ে যেন বলতে পারে, সব স্থানে মোর ঘর আছে, সেই ঘর লব খুঁজিয়া। আমি উদাস মনে বলে যাই, ভাই তুই ধনের মানুষ হতে চাইবি না, মনের মানুষ হয়ে সকলের মধ্যে বিচরণ কর। এই প্রকৃতির ফুলের মেলাতে মনকে মেলে দিয়ে গেয়ে উঠিস, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। বর্ষা বাদল দিনে দেয়া যখন ডাকে, দাদুরির কোলাহলে মুখরিত হয় গ্রাম বাংলা, তখন তোর কথা বারবার মনে পড়ে ভাই, আমার চির আদরের ভাই। তুই ভালো থাকিস, মন প্রাণ উজাড় করে রিমঝিম বর্ষার মতো স্নেহ ঝরুক তোর ওপর। ভালো থাকিস, অপরকে ভালো রাখার চেষ্টা করিস। চিঠিটি লিখেছিলেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। পূর্ণিমা সামন্তে চিঠি পড়ব, লিখছেন কলকলি সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 721150 থেকে। আষাঢ় আলো পত্রালি। জানো তো, প্রতি বছর বসন্তে অনেক লম্বা সাদা রঙের লেজওয়ালা ছোট্ট একটি কালো পাখি আমাদের পুকুর পাড়ের গাছে গাছে নেচে বেড়ায়। আমি যখন সাঁতার দিই, নাম না জানা অপূর্ব সুন্দর পাখিটিও পুকুর পাড়ের এপার ওপারের গাছে গাছে নেচে বেড়ায়। কত কথা বলি ওর সাথে। কোথায় বাড়ি? একা কেন? হারিয়ে গেছো বুঝি? তোমার ভয় করছে না? মাকে মনে পড়ছে বুঝি? এত গরমে তোমার কষ্ট হচ্ছে না? ও আমার দিকে কেমন মিটি মিটি হেসে তাকায় আর ফুরুত করে অন্য ডালে গিয়ে বসে। তোমাকে বুঝি মা পাঠিয়েছে? মা কেমন আছে? মাকে আমার সব কথা বলো। আচ্ছা, মাকে পিঠে বসিয়ে আনতে পারো না? হ্যাঁ, পরের বছর নিয়ে এসো। কতদিন মাকে দেখিনি, কথাও হয়নি। গরম যখন একটু পড়ছে, আমি ওকে বলি, যাও পাখি, যাও ফিরে আপন জনেদের কাছে। পথ ভুল করো না, আবার এসো। আবার এলে মাকে নিয়ে এসো কিন্তু। মায়ের কাছে গিয়ে আমার কথা বলো। বলে তাকে ফল ও দানাশস্য দিয়ে চলে এলাম। ওমা, পরের দিন আর কোথাও দেখতে পেলাম না। পরের বছর কত অপেক্ষা করেছি, কিন্তু পাখিটি আর আসেনি। তার খবরও নেই, না মায়ের খবরও না। কোথায় যে হারিয়ে গেল। এরপরই অপূর্ব সুন্দর কাঁচা হলুদ রঙের পাখিটি সারা বাগানে নেচে নেচে বেড়ায়। প্রথম বর্ষার দিনগুলোতে থাকে। একা একা কিভাবে যে এত আনন্দ করে ভেবে পাই না। যাই হোক, তাকে বলি, যাও পাখি, যাও উড়ে বন্ধুর কাছে, আমার কথা বলো তারে। রিমঝিম বৃষ্টির শুভেচ্ছায় পূর্ণিমা সামন্ত, কলকলি সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, সূচক 721150 থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট অফিস পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় বর্ষা ভেজা পত্রালি, এবারের বিষয় যাও পাখি বলো তারে। আমরা হলাম বনের ছোট্ট পাখি, আমাদের কথা কে শুনবে? বনের যত পশুরা আছে সবাই ডেকে বলছে আমাদের, যাও পাখি বলো তারে। বনের পশু পাখিদের মনের কথা মানুষদের কাছে। তোমরা যে এত গাছ কাটছো আমাদের কথা না ভেবে, আমরা থাকবো কোথায়? অবাধে কেটে চলেছ বড় বড় গাছ। গাছ যে সবার বন্ধু ভেবে দেখো একবার। আমরা যত পশু পাখির দল থাকি গাছের উপর বাসা বেঁধে, গাছের নিচে থাকে কত জীবজন্তু। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কত অলিরা আসে মধু খেতে। তাই গাছ আমাদের সবার প্রিয় বন্ধু। দূষিত বাতাস শুষে নিয়ে অক্সিজেন দান করি। সে গাছ কেটে জঙ্গল ফাঁকা ফাঁকা করে আমাদের সবার সর্বনাশ করছো তোমরা।
তাই গাছেরা বলছে, বনের জন্তু জানোয়াররা সবাই বলছে আমাদের ডেকে, যাও পাখি বলো তারে এমন কাজ মানুষেরা যেন না করে। মানুষ তো জীবের শ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী, তারা কেন আমাদের কথা, জঙ্গলের কথা না ভেবে গাছ কেটে বন করছে ফাঁকা? তাই বলি, যাও পাখি বলো তারে, উড়ে গিয়ে পত্রালির গাছে, গাছ যেন আর কেউ না কাটে আমাদের কথা ভেবে। বন্ধু পত্রালি, সবাইকে বলে দিও গাছ যেন আর কেউ না কাটে। এই গাছ না কাটার আর্জি জানিয়ে চিঠি শেষ করলাম। চিঠি পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কোবড়া, পোস্ট অফিস পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারের চিঠিটি লিখেছেন ঝর্ণা দত্ত, মুরারি, বীরভূম, সূচক 731219 থেকে। পরম আপনজনে সুপত্রালী, দিনের শেষে যেমন রাত্রি আসে, জাগতিক নিয়মে মানুষের জীবনেও সেই একইভাবে জীবন শেষে মৃত্যু আসে। যা হারিয়ে যায় তাকে আগলে রাখার বা ফিরে পাবার কোনো উপায় থাকে না আমাদের হাতে। তবু মনে হয় যদি একবার ফিরে পাওয়া যেত সেই পুরনোকে, সেই অতীতকে। কিন্তু আমরা নিরুপায়। জীবনের ধর্ম হচ্ছে এগিয়ে যাওয়া, পিছন ফিরে তাকানো নয়। ৭ই পৌষ ২০০৭, সকাল ৯টা ৩০। বেজে উঠল দূরভাষ। ওপারে জামাইবাবুর গলা। বাবা আর নেই। সেদিন ছিল পূর্ণিমা, বাড়িতে পুজোর আয়োজন সারা। এমন সময় এই খবর। মুরারি থেকে শিউড়ি খুব একটা কাছে নয়, তবু ঘোরের মধ্যে বাস ধরে একসময় পৌঁছে গেলাম। নিথর দেহে বাবা শুয়ে আছেন, সবার চোখে জল। মা তো কবেই চলে গেছেন। এবার বাবাও। নিজের হাতে সাজিয়ে দিলাম বাবাকে শেষ যাত্রার সাজে। কেমন একটা অনুভূতি, এক অব্যক্ত যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। নীরবে চোখের জল মুছে যাচ্ছি। চলে গেলেন বাবা। শূন্য আকাশের দিকে চেয়ে দেখলাম কখন যেন তারায় ভরে গেছে। না, চিনতে পারলাম না এত আপনজনের ভিড়ে কোন তারাটা আমার বাবা। ২০২১ সাল, করোনায় আক্রান্ত আমি। দেখলাম স্বপ্নে বাবাকে, আমাকে এক হাতে আগলে বুকে জড়িয়ে নিয়ে হেঁটে চলেছেন। অবশেষে এক জায়গায় এসে দুহাত দিয়ে ধরে তার হাঁটুতে থুতনি রেখে গল্প শুরু করলাম। স্বপ্ন ভেঙে গেল। কোথায় বাবা? আমি সুস্থ হয়ে উঠলাম মারণ রোগ থেকে। আজও বাড়ির ছাদে উঠলে আকাশের দিকে তাকিয়ে দূরে উড়ে যেতে দেখি পাখিদের। তখন চিৎকার করে বলে উঠি, যাও পাখি বলো তাদের, তারা যেন আর একবার, শুধু একবার ফিরে এসে তাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখেন। চিঠিটি লিখেছিলেন ঝর্ণা দত্ত, মুরারি, বীরভূম, সূচক 731219 থেকে। तेरी चाहतों में कितना तड़पे हैं, सावन भी कितने तुझ में बरसे हैं। जिंदगी में मेरी सारी जो भी कमी थी, तेरे आ जाने से अब नहीं रही। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ। আজকে চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর পলাশ। বন্ধুরা, পত্রালিকে বেঁধে বেঁধে রাখুন। আপনারা ভালোবাসা দিয়ে আপনাদের
শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্টস দিয়ে। আগামী পক্ষের বিষয় একান্নবর্তী 200 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন পত্রালির ডাক বাক্সে। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। হ্যাঁ, আজকের অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন আমাদের রহস্য রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। मेरी सारी कमी थी तड़पे हैं सावन भी कितने तुझ में बरसे हैं जिंदगी में मेरी सारी जो भी कमी थी तेरे आ जाने से अब नहीं रही सदा ही रहना तुम मेरे करीब हो गए चुराया है मैंने किस्मत की लकीरों से तेरी मोहब्बत से सांसें मिली है सदा रहना दिल करीब आके मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत